এখন একটা ফটো ইন্টারনেটে খুব ভাইরাল হচ্ছে। আচ্ছা, আপনারা কি জানেন এই মেয়েটার সাথে কি ঘটেছিল? এই মেয়েটার আসল পরিচয় কি? কেনই বা তার বয়ফ্রেন্ড তাকে এত নৃশংসভাবে হত্যা করতে চেয়েছিল? নমস্কার, আমি চন্দ্রশেখর। আর আজকের এই ঘটনাটা শোনার পর আপনার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যেতে বাধ্য। আর আপনি একটা রিলেশনশিপে যেতে 100 বার ভাববেন। তো চলুন আর দেরি না করে জেনে নিই সেই গায়ে কাঁটা দেওয়া ঘটনাটার বিষয়। এই মেয়েটার নাম হলো জেলি এডাব্লিউ। জেলি একজন ফিলিপিনেসি, তিনি পেশায় একজন ডিজে জকি চালক। আর জেলির এই অবস্থা করেছে তার বয়ফ্রেন্ড জিম ইগনাসিও। এবার আশ্চর্যজনক ঘটনা হলো যে জিম 4 মাস আগেই জেলির জন্মদিনে 11ই নভেম্বর 2024 জেলিকে প্রপোজ করেছিল। তার কিছুদিন পর তাদের এঙ্গেজমেন্টও হয়ে যায়। আর এই দুজন একে অপরকে প্রায় 8 মাস ধরে ডেট করছিল। আর এই দুজনে ইনস্টাগ্রাম পোস্ট দেখে যে কেউ বলবে এরা একে অপরকে খুবই ভালোবাসে আর এদের মধ্যে একটা হেলদি রিলেশনশিপ আছে। কিন্তু আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় যা দেখি সেগুলো কি আদেও বাস্তবে হয়? না বস, বাস্তবে তেমন কিছুই হয় না। সোশ্যাল মিডিয়ার বাস্তবের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাই সোশ্যাল মিডিয়ার উপর বিশ্বাস করে নিজেকে কখনো কষ্ট দিও না বস। নিজের ওপর ভরসা রাখো আর এগিয়ে যাও। তো যেটা বলছিলাম, জেলির ফ্যানরা শক হয়ে গেছিল যখন জেলি 12ই ফেব্রুয়ারি 2025 তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোতে তার এই ভয়াবহ ফটোটি পোস্ট করেছিল। আর ক্যাপশনে এটা লিখেছিল, হ্যাপি ভ্যালেন্টাইন, আমি এতটাও খারাপের প্রাপ্য নই, তুমি তো আমাকে একদম মেরেই ফেলেছিলে। আর জেলির এই পোস্ট দেখে জেলির ফ্যানরা অবাক হয়, কারণ যেই মানুষটা হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে জেলিকে প্রপোজ করেছিল আর সেই মানুষটাই আজ জেলির এই অবস্থা করেছে। জেলি বলে 10ই ফেব্রুয়ারির দিন যখন সে তার বয়ফ্রেন্ড জিমের সাথে গাড়িতে ছিল, তখন জিম কোনো একটা বিষয় খুব রেগে যায় আর জেলিকে মারতে শুরু করে। তার মাথার চুল টেনে হিঁচড়ে ছিঁড়ে দেয়, তার চোখে ঘুষি মারে। তার চোখে এমন বাজেভাবে ঘুষি মারে যে তার চোখ রক্তে লাল হয়ে যায়। আর তার ঠোঁটেও ঘুষি মারে, তার ঠোঁট ফেটে যায়। জেলি বলে তাকে এইরকম ভাবে মারার পর তার বয়ফ্রেন্ড তাকে একটা কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় টেল প্লাজায় গাড়ি দাঁড়ায়। আর জেলি চালাকের সাথে ওখানে জোরে জোরে চেল্লাতে শুরু করে। তারপর ওখানের আশেপাশের মানুষরা সব চলে আসে আর জিম পালিয়ে যায়। এবার যদি দুজনের লাস্ট ইনস্টাগ্রাম পোস্ট দেখা যায়, তো ওই লাস্ট পোস্টটা 25 জানুয়ারি 2025 করেছিল। আর এই ফটোগুলোতেও দুজনকে খুব হ্যাপি লাগছিল। তাহলে 15 দিনের মধ্যে এমন কি হয়েছিল যে জিম যেই মানুষটাকে এতটা ভালোবাসতো তার উপরেই হাত তুলে দিল, এমনকি হত্যা করারও চেষ্টা করেছিল? তো এবার সেই ঘটনাটাই বলবো আপনাদের ভিডিওর পরবর্তী অধ্যায়। তো কিছু সোর্স থেকে জানা গেছে জেলি জিমের সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় আরও অন্য একটা ছেলের সাথে রিলেশনশিপে ছিল আর ও জিমকে ঠকাচ্ছিল। আর জিম যখন এই কথাটা জানতে পেরে গেছিল তখন সে রাগের মাথায় জেলির এই অবস্থা করে দিয়েছে। আর এই কথাটা কতটা সত্যি বা কতটা মিথ্যে সেটা জিমই বলতে পারবে। আর একটা কথা, জেলি যখন এই পোস্টটা করে তখন কিছু মানুষ তাকে সাপোর্ট করছিল আর কিছু মানুষ কমেন্টে লিখছিল কার্মা হেটার। কিন্তু মানুষ এমন কেন লিখছিল? দেখো, জিমের এক্স গার্লফ্রেন্ড ছিল কার্লা এক্সট্রাডা, আর এই দুজন 2019 থেকে একে অপরকে ডেট করছিল। আর 2024 শুরুর দিকে একটা খবর আসে যে এরা ব্রেকআপ করে নিয়েছে, বাট কিছু কনফার্মেশন ছিল না। তারপর 16 আগস্ট 2024 জেলি তার ইনস্টাগ্রামে জিম ইগনাসিওর সাথে তার এই ফটোটা পোস্ট করে, যেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা দুজন একে অপরকে ডেট করছে। আর এই কথাটা যখন কার্লা জানতে পারে তখন সে তার ফেসবুকে পোস্ট করে যেখানে লেখা ছিল, ফেম হোর লো লাইফ পিপল, আই ডোন্ট হ্যাভ টাইম ফর দিস বাট মাই লয়ার হ্যাজ। আমার কাছে এইসবের জন্য টাইম নেই, কিন্তু আমার আইনজীবীদের কাছে আছে। আর কার্লা এই পোস্টটা কিছুক্ষণ পর ডিলিটও করে দিয়েছিল। এবার এই পোস্টটা কার্লা কার জন্য করেছিল সেটা তো জানি না, কিন্তু এর রিপ্লাইয়ে জেলি তার ইনস্টাগ্রামে পোস্ট করে, আই এম সাইলেন্ট, ডোন্ট ইন্টারফেয়ার ইন মাই ওয়ার্ক। আমি চুপচাপ রয়েছি, আমার কাজে হস্তক্ষেপ করবেন না। আর জেলি কার্লাকে মজা করে মমিও লিখেছিল। এবার লোকজন এখানে কার্মা হেটার এই জন্য লিখেছিল, কার্লা আর জিমের 5 বছরের রিলেশনশিপ ভেঙে গেছিল জিম আর জেলির ডেট করার জন্য। জিম এখনো পর্যন্ত তার দিক থেকে কোনো স্টেটমেন্ট পাস করেনি যে কেন সে জেলিকে এত গুরুতরভাবে মেরেছে। আর এদিকে জেলি সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে যে সে চায় না জিমের কোনো বড় সাজা হোক, সে শুধু চায় জিম তার ভুলটা বুঝতে পারে আর পরবর্তীকালে ও যেন এই ভুল না করে আর সে তাকে ক্ষমা করে দেবে। আমি চাইবো এই কেসের যেন সঠিক বিচার হয়। আমার এই ভিডিওটা এই শুকামনা দিয়ে শেষ করলাম। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কারোর সাথে রিলেশনশিপে যাওয়ার আগে নিজের সুরক্ষাটা যাচাই করতে ভুলবেন না। নমস্কার।